আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ইরশাদ কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথ বইয়ের 3.1 এর যে চ্যাপ্টারটা আছে সেটার পর্ব 6 এর মধ্যে দেখব কিভাবে আমাদের a স্কয়ার মানে b স্কয়ারের সমাধানগুলো শেষ করা যায় এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর যে মানগুলো সেগুলো ইজিলি কিভাবে বের করা যায়, তাই না? কারণ গত পর্বে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের কিভাবে মানগুলো বের করতে হয় ওগুলো আমরা দেখছিলাম, তাই না? এর জন্য ওই রিলেটেড আজকে আমরা মাইনাসেরটা করব। ওকে, এবার আসি সমাধানে আমরা চলে যাই। সমাধানের মধ্যে আমাদের দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে কত? a প্লাস b এর মানটা দেওয়া আছে 4 এবং a মাইনাস b এর মান দেওয়া আছে 1। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার মানে b স্কয়ারের মানটা বের করো। আপনারা আগের মতো লিখবেন, দেওয়া আছে কিসের মান? a প্লাস b ইকুয়াল 4, a মাইনাস b ইকুয়াল 1। এখন আমরা এখানে লিখবো আমরা জানি আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এবার যদি করি a প্লাস b এর মানটা কত দেওয়া আছে? 4 গুণ a মাইনাস b এর মান কত? 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মানটা কত বের হলো? 4। ওকে, মানে 4 এর সাথে 1 গুণ করলে তো 4ই হবে। ইজি, এটা খুবই ইজি একটা ম্যাথ। ওকে, এবার আসি আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ম্যাথগুলো আসলে কিভাবে করে ওটা সমাধান করব, কারণ এই ম্যাথগুলো কিন্তু জটিল একটু আর কি, তাই না? তুলনামূলক জটিল। এবার আসি আমাদের এখানে কি কি দেওয়া আছে। আমাদের শুধু একটা মানই দেওয়া আছে, x 1 বাই x এর মান দেওয়া আছে কত? x প্লাস 1 বাই x এর মান কত দেওয়া আছে? 3। এখন আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, আমরা চাইলে প্রদত্ত রাশিও লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। ওকে, এখন আমরা এটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? আচ্ছা, আমরা তো এইটা সবাই জানি না যে পাওয়ারের গুণগুলো কিভাবে আসলে করতে হয়। যেমন x টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি x স্কয়ার ইনটু x স্কয়ার। কেন? কারণ দেখেন পাওয়ারের গুণ করলে কি হবে? পাওয়ারের তো গুণ করাই যায়। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4 না? সো দেখেন x টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে লিখতে পারি? x স্কয়ার উপরে হোল স্কয়ার। আবার এখানে আমরা কিভাবে লিখতে পারি? x স্কয়ার হোল স্কয়ার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো শুধু x টু দি পাওয়ার x এর উপরে পাওয়ার 4 আছে, তো আমরা নিচেটা ভাঙা লিখবো না? আসলে দেখেন 1 কে যদি আপনি স্কয়ার করেন তাহলে তো 1ই হবে, আর x টু দি পাওয়ার x স্কয়ার কে যদি আবার স্কয়ার করেন তাহলে কত আসবে? x টু দি পাওয়ার 4, তাই না? এইভাবে মূলত আমরা করলাম। এখন আমরা ম্যাথটা ইজি ভাবে চিন্তা করব। কিভাবে? দেখেন, আমরা এই পুরোটাকে a চিন্তা করব এবং 1 বাই x স্কয়ার এই পুরোটাকে b চিন্তা করব। তাহলে আমরা এখানে কি পাই? a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখেন তো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা গত ক্লাসে কয়টা শিখছিলাম? দুইটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে, বাট প্রথম দিকে আপনি প্লাসেরটা অ্যাপ্লাই করলে আপনার জন্য বেটার। তাহলে আমরা যদি এখানে করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, বুঝছি কিনা? দেখেন আমি আবার বলি, x স্কয়ার কে আমরা a কল্পনা করছি, 1 বাই x স্কয়ার কে আমরা b কল্পনা করছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? এই যে এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা কি চিন্তা করছি? b চিন্তা করছি। এটাকে a চিন্তা করছি, এই পুরোটাকে আমরা b চিন্তা করছি, যেন আমরা ইজিলি সূত্র প্রয়োগ করতে পারি, এর জন্য আর কি। এবার আসি, আমরা যদি আরেকটু এবার ভালো ভিতরের দিকে তাকাই, আমরা দেখেন এখানে আবার কি পাই? x স্কয়ার। আমরা আমাদের বোঝার জন্য আমরা এটা মুছে দিই, যেন বুঝতে সুবিধা হয়। এবার আসি, আমরা এখানে কি করব? x স্কয়ার 1 বাই x স্কয়ার, এই ভিতরেরটাকে আবার এইভাবে লিখতে পারি না আমরা একটু মডিফাই করে? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। x স্কয়ার তো কাটাকাটি যায় যেহেতু ভাগাকারে আছে। ওকে, এবার আসি, কারা কারা বুঝেন এটা বলেন? x স্কয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কে আমরা এইভাবে লিখতে পারি। আগের মতোই নিয়মটা, 1 কে স্কয়ার করলে 1 পাবো, x কে স্কয়ার করলে আমরা কি পাবো? x স্কয়ারই পাবো। তো এখন এইখানে আবার আমরা এইটাকে a ধরবো, এইটাকে b ধরবো। তাহলে এটাকে আমরা a ধরি, এটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে এখন আমরা যদি সূত্র প্রয়োগ করেন তো
a স্কয়ার প্লাস b স্কয়ার। আসছে না? তো a স্কয়ার প্লাস b স্কয়ারের আবার সূত্র তো দুইটাই। এখন আমরা যখন সূত্রটা প্রয়োগ করব তখন একটু বুঝে শুনে প্রয়োগ করব। কেন? এখন আমরা দেখব আসলে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে। দেখেন এক্ষেত্রে আমরা কি করব, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই ভিতরে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? ভিতরে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব। কেন প্লাসের সূত্র প্রয়োগ করব? কারণ আমাদের প্লাসের মানই দেওয়া আছে। তো আমরা যদি এখানে এখন সূত্রটা লিখি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আসি আমরা এই এখন x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 3। তো আমরা লিখলাম 3, 3 এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। আমরা এখানে একটা ব্র্যাকেট মিস করে গেছি, মাইনাস 2। এবার দেখেন এই x আর x কাটাকাটি চলে গেল, ফাইন। এবার আসি 3 কে স্কয়ার করলে 9, 2। তাহলে আমাদের এখানে 7 স্কয়ার আসবে, 7 স্কয়ার মাইনাস 2, তাহলে 49 মাইনাস 2, তাহলে কত হবে? 47। ওকে, তাহলে আমরা এখানে কি বুঝলাম? যদি আমাদের x প্লাস 1/x এর মান 3 হয়, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মানটা কত বেরোবে? 47। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো জটিল ব্যাপার নাই এখানে, জাস্ট খালি আমরা প্রথমে ভাঙবো, পরে একটাকে a কল্পনা করব আর একটাকে b কল্পনা করব, যেন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। ওকে, সূত্রটা প্রয়োগ করার পর পরে আমরা আরেকটু ভিতরের দিকে যাব, মানে এই যে a স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইটাকে আবার ভাঙানোর চেষ্টা করব। তো আমরা ভাঙাইলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো, খুবই ভালো কথা। তো সূত্রটা প্রয়োগ করে এখন আমাদের এই স্কয়ারটা কিন্তু আর ব্যবহার করা হয়নি, তাই না? যেহেতু স্কয়ারটা আর ব্যবহার করা নেই, তাহলে যা আছে ওইটাকে ওইভাবেই রেখে দেন। আর এখানে x স্কয়ার আমরা x স্কয়ার তো কাটাকাটি চলে যায়, তো -2, এখানে আমরা -2 বসাই দিলাম, পরে মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, ক্যান্সেল। ওকে, এবার আসি আমরা 2 নাম্বার প্রবলেমটা সলভ করি। 2 নাম্বার প্রবলেমে আমাদের সেম জিনিসই দেওয়া আছে, খালি একটা চিহ্নের পরিবর্তন, মানে x4 1/x4 এর মানটা বের করতে বলছে আর কি। তো আমাদের কার কার মান দেওয়া আছে? আমাদের প্লাসের মান দেওয়া আছে, মানে x 1/x এটার মান দেওয়া আছে 5, 1/x এটার মান কত দেওয়া আছে 2। আবার আগের মতই আমরা কি করব, লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। তো আমরা যদি এখানে লিখি x স্কয়ার 1/x স্কয়ার, আগের মতই ভাঙাবো, একদম সেম অ্যাজ ইট ইজ। দেখেন x টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি x স্কয়ার স্কয়ার, 1/x টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি 1/x স্কয়ার আবার স্কয়ার। এটাকে আমরা এই চিন্তা করব, 1/x স্কয়ার কে আমরা কি চিন্তা করব? b চিন্তা করব। আশা করি আর বোঝানো লাগবে না। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কয়টা? একটাই তো, এটা নিয়ে তো আর দ্বিধাদ্বন্দ্বের কোনো দরকার নেই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যেহেতু এটা প্রয়োগ করে দেন, তাহলে a প্লাস b a মাইনাস, ঠিক আছে, এই যে a প্লাস b a মাইনাস b। ওকে, এবার যদি আমরা আরেকটু ভালো মতো তাকাই, এখানে আমাদের কি আসলো? আমরা একটু উপরে লিখি, এখানে আমাদের কি আসলো একটু ভালো মতো তাকাই, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আসলো আবার, তাই না? যারা যারা বুঝতেছেন না, আমি আরেকটু ক্লিয়ার করে লিখি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। এবার আসি a স্কয়ার প্লাস b স্কয়ার, এবার তো ক্লিয়ার হয়ে গেছে না? x কে যদি স্কয়ার করি x স্কয়ার, 1/x কে যদি স্কয়ার করি 1 কে স্কয়ার করলে 1, নিচের x টাকে স্কয়ার করলে x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার তো দুইটা সূত্র আছে, আবার মানও আমাদের দুইটাই দেওয়া আছে, তো যেখানে একটা প্রয়োগ করলে আপনার হয়ে গেল। আমরা প্লাসের টাইপ প্রয়োগ করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, শেষ। a স্কয়ার প্লাস b স্কয়ারের কাজ শেষ। এবার এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের কাজটা করব, a প্লাস b ইনটু a মাইনাস b, সবগুলো একসাথে করলাম যেন আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন ইজি, সরাসরি যেন চোখে পড়ে। দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা এখানে কি প্রয়োগ করলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যে কেউ চাইলে মাইনাস এটা প্রয়োগ করতে পারে, এতে নিয়ে কোনো প্রবলেম নেই। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, ক্লিয়ার? আর একটা বোঝার বিষয়,
আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এ কিন্তু পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে, তার মানে এদের যে মানগুলো বের হবে সেগুলো কিন্তু আমরা গুণ করে দেব, তাই না? এবার আসি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মানটা আমরা কত পাইছি 5, তো আমরা করে দিলাম 5 স্কয়ার মাইনাস 2, এই x আর x তো কাটাকাটি যায় কারণ বিপরীত আকারে আছে। ওকে, এবার এটার মান আমাদের দেওয়া আছে 5 ইনটু 1 বাই x, এটার মান দেওয়া আছে, আচ্ছা আমরা গুণই দিয়ে দিই যেন আবার কেউ দশমিক চিন্তা করতে না পারে। এবার আসি আমরা 5 কে স্কয়ার করলে কত হবে 25, তাহলে কত হবে 23, তাহলে আমাদের এখানে মানটা কত বের হবে আমরা যদি গুণ করে দিই 27 ইনটু 3 321 2 4 দুগুণে 14, তাহলে কত বের হবে 100। ওকে, এটা তো আমাদের উত্তর হইল, এটাই তো 321। হে সরি 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 5 দুগুণে কত হবে আমাদের এখানে 5 দুগুণে 10, তাই না? 5 দুগুণে 10 হইলে তাহলে আমাদের এখানে কত হবে 230, সরি এক্সট্রিমলি সরি, আমাদের এখানে ক্যালকুলেশনটা ভুল হয়েছে। তাহলে আমরা যদি 5 ক্যালকুলেশন করি এখন দেখি মানগুলো বসানো ঠিক আছে কিনা, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, ওকে ফাইন। ওকে, তাহলে আমরা যদি x প্লাস 1 বাই x এর মান 5, x মাইনাস 1 বাই x এর মান 2 দেই, তাহলে x4 মাইনাস 1 বাই x4 এর যে মানটা সেটা কত বের হবে 230। ওকে, সবাই বুঝছেন আশা করি। যদি বুঝে থাকেন নিপুল কোচিং এর পাশে দেখবেন, ভিডিওতে একটা লাইক করবেন, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।